আমার সন্তান হয় নাই, তাই নামাজের সেজদায় রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়াটা পড়তে চাই, এটা পড়া যাবে কিনা? নামাজের সেজদায় কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। সো আমরা নামাজের সেজদায় কোরআনের আয়াত তেলাওয়াত করব না, কিন্তু আপনি যে দোয়ার কথা বলেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দেন, এই দোয়াটা এটা কোরআনের আয়াত হওয়ার পাশাপাশি এটা একটা দোয়া, আর সিজদা এটা দোয়া করার একটা গুরুত্বপূর্ণ জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি আদ-দুআ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে যখন সিজদায় যায়। সিজদায় গেলে আল্লাহর সবচেয়ে নৈকট্যে পৌঁছতে পারে মানুষ। এই জন্য নবীজি বলেছেন অতএব সিজদায় গিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, বেশি বেশি দোয়া করবে। এটা যেহেতু একটা দোয়া, অতএব দোয়া হিসাবে এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে কোরআনের কোনো আয়াত নিষেধ সিজদার মধ্যে তেলাওয়াত করা। নামাজের ভেতর সিজদার তাসবিহ ছাড়া অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা, এর আগে আমরা উত্তর দিয়ে ফেলেছি। নামাজের সিজদা ছাড়া দোয়া তো করা যাবে, বরং দোয়া করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশও করেছেন। আমি দারুন নাজাত মাদ্রাসায় পড়ি, আমি দেশের জন্য, দশের জন্য, পৃথিবীর সকল উম্মার জন্য কিছু করতে চাই। আমাকে কিছু উপদেশ দিন যেগুলো আমার এই জীবন যাত্রায় উপকারী হবে, আর আমার জন্য দোয়া করবেন। দোয়া তো অবশ্যই করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য, দেশের জন্য, মুসলিম মিল্লাতের জন্য কাজ করার তৌফিক দান করুন। আর এই বিষয়ে আমাদের গত 2-3 দিন আগে কক্সবাজার একটা প্রোগ্রামে আমরা কিছু কথা বলেছিলাম। এর আগেও বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামে কিছু কথা বলেছিলাম, সেগুলো ইউটিউবে আছে, দেখে নেওয়া যেতে পারে। আমরা 6-7টি পরামর্শ দিয়েছিলাম যে আমাদের মাদ্রাসার ছাত্র, বিশেষ করে তরুণ নবীন আলেম যারা হয়েছেন বা আলেম হতে যাচ্ছেন, তাদের নিয়তটা সহি করা দরকার। সবকিছুর আগে তারা কেন আলেম হচ্ছেন? এটা কি পেট পালার মাধ্যম? এটা রুটি রুজির একটা উপায়? এটা কি একটা তাদের অন্য 10টা পেশার মতো একটা পেশার জন্য উপযোগী কেরিয়ার গড়ে তোলার উপায়, নাকি আসলে মিল্লাতের জন্য, উম্মার জন্য কিছু করার প্রেরণা থেকে তিনি এটা করছেন? নিয়তটাকে সহি করা দরকার। এর পাশাপাশি ইসলামের একাডেমিক যে জ্ঞান, কোরআন হাদিস, ইসলামের ইতিহাস, এগুলোর উপরে ফিক, উসুলে ফিক, তাফসির, উসুলে তাফসির, হাদিস, উসুলে হাদিস ইত্যাদি, এগুলোর উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করা দরকার। আজকাল দেখা যায় অনেক মাদ্রাসার ছাত্র, অনেক তরুণ আলেমরা কিছু হাদিস কোরআন জানছে, এমনকি অনেক জানা শিক্ষিত মানুষ কিছু জানছে, এরপরে সে নিজেকে বিশাল বড় দায়ী হিসাবে উম্মার সামনে পেশ করার চেষ্টা করে। হ্যাঁ, যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াত দিতে পারে, কিন্তু পরিপূর্ণ দায়ী হতে হলে, বিশেষ করে উম্মার জন্য যদি কেউ তাজদীদি কাজ করতে চায়, সংস্কারমূলক কাজ করতে চায়, বড় কাজ করতে চায়, তাহলে তাকে ইসলামের বেসিক যে জ্ঞান আছে সেটার উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা পড়াশোনার সময় একাডেমিক পড়াশোনার প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। আউট নলেজ অর্জন করার সময় এটা না। তার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র সে হতে হবে, তার কিতাব সবচেয়ে বেশি রপ্ত সে করতে পারবে, একটা জায়গা তার রপ্ত করার বাইরে থাকবে না। আরবি ভাষার উপরে পরিপূর্ণ পাণ্ডিত্য থাকতে হবে, কোরআন এবং হাদিসের অগাধ নলেজ, প্রচুর বই পুস্তক পড়ে শেষ করতে হবে। এবং এই বেসিক ইসলামী নলেজ, এটাতে যদি কেউ পোক্ত না হয়, তাহলে সে অন্য সব বিষয় হাসিল করেও সে যুগ সংস্কারক, দাঈ ইলাল্লাহ হতে পারবে না। 3 নম্বর হলো যুগের ভাষা রপ্ত করা, যুগের প্রয়োজন মিটানো, পূরণ করা। এই জন্য ইংরেজি ভাষা সহ এই যুগে প্রচলিত বাদ, মতবাদ, ইজম, মডার্নিজম, সেকুলারিজম, যত ইজম মুসলমানদের ইমানি চেতনা এবং শক্তিকে ধ্বংস করে দিচ্ছে, এগুলো সম্পর্কে ব্যাপক পড়াশোনা করা, এগুলো জানা, এই চ্যালেঞ্জগুলোকে ভালো করে রপ্ত করা, যে কি কি চ্যালেঞ্জ আছে চলমান। এক কথা, বর্তমান পৃথিবীকে জানা। পৃথিবীকে না জানলে এই পৃথিবীকে নেতৃত্ব কখনোই দেওয়া সম্ভব হবে না। সেটার জন্য ইংরেজি ভাষা সহ এই সমকালীন মতবাদ ইত্যাদি এগুলো আমাদের শেখা প্রয়োজন। সাইকোলজি, সোশ্যালজি, অনেক কিছু আছে যেগুলো আমাদের বেসিক জিনিস জানতেই হবে, সেগুলো করতে হবে। এর পাশাপাশি যা ইলম অর্জন করবে সে অনুযায়ী আমল থাকতে হবে। আমল না থাকলে অনেক জ্ঞান অর্জন করেও দিনের কোনো ফায়দা হবে না। পাশাপাশি সিনিয়র এবং অভিজ্ঞ কোনো আলেমের সাহচর্য দরকার, তত্ত্বাবধান দরকার। এটা আজকাল উঠে গেছে, তরুণ আলেমরা নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, কোন সিনিয়রদের তত্ত্বাবধানের প্রয়োজন মনে করে না। অভিজ্ঞ সিনিয়র তারা গাগুতা খেয়ে যা শিখেছেন, আমি যদি নিজে নিজে করতে চাই সেটা শিখতে আমার জীবন পার হয়ে যাবে। এই জন্য তাদের তত্ত্বাবধান এবং সোহবত সাহচর্য নিয়ে সামনে আগানো দরকার। এবং এর পাশাপাশি আমাদের আল্লাহর সাথে সম্পর্ককে সুগভীর করার চেষ্টা করা দরকার। পুরা বিস্তারিত বক্তব্য অনলাইনে বিভিন্ন জায়গায় আছে, সেটা শুনে নিতে পারে।